ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সর্বোচ্চ হুঁশিয়ারি, ইসরায়েলের পতন নিশ্চিত, গাজায় আবারও যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড একেবারে ঘোষণা করে দিয়েছে, আমরা সকল সম্ভাবনার জন্য প্রস্তুত। হামাস যোদ্ধারা উচ্চ সতর্কতায় রয়েছে। ইসরায়েলে আবারও যুদ্ধ শুরু করার হুমকি। এর ফলে কি বন্দীদের মুক্তির আশা শেষ? এই উত্তেজনা এক নতুন ইতিহাস রচনা করতে চলেছে। আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদার ধামাকা মন্তব্য। আবু উবাইদা বলেন, অস্ত্র ও যুদ্ধ যা করতে ব্যর্থ হয়েছে তা কখনো হুমকি ও প্রতারণা দিয়ে সম্ভব হবে না। এই কথা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো। ট্রাম্পের কড়া শর্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্কবার্তা দিয়েছেন, গাজায় আটক অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের অবিলম্বে মুক্তি না দিলে হামাস যোদ্ধাদের হত্যার ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন, এই শর্ত কি হামাসের দুরন্ত প্রতিরোধকে থামাতে পারবে? যুদ্ধবিরতির নাটকীয় চিত্র। 19 জানুয়ারি থেকে শুরু হওয়া 3 পর্যায়ের গাজা যুদ্ধবিরতির চুক্তি। প্রথম ধাপে 33 জন ইসরায়েলি বন্দী মুক্তির বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনি বেরিয়েছে। কিন্তু ইসরায়েল এখন দ্বিতীয় ধাপে যেতে অস্বীকৃতি জানাচ্ছে। আবু ওবায়দা বলেন, ইসরায়েলের নেতারা নিজেদের স্বার্থ রক্ষায় বন্দীদের ব্যবহার করছে। তারা চায় না শান্তি আসুক, কারণ এতে তাদের রাজনৈতিক ফায়দা নেই। হামাসের অপ্রতিরোধ্য শক্তির প্রতিশ্রুতি। হামাস স্পষ্ট করে দিয়েছে, ইসরায়েলের হুমকি বন্দীদের মুক্তির নিশ্চয়তা দেয় না। একদিকে ইসরায়েল রাজনৈতিক স্বার্থে বন্দীদের ব্যবহার করছে, অন্যদিকে হামাস জানাচ্ছে, আমরা যদি যুদ্ধে ফিরি তবে আমাদের প্রতিরোধে কোনো কমতি থাকবে না। গোপন টানেল, রকেট ও সাইবার আক্রমণ। গোপন সুড়ঙ্গ, গাজার নিচে বিস্তৃত টানেল নেটওয়ার্ক ইসরায়েলি সেনাদের জন্য দুঃস্বপ্ন। রকেট ক্ষমতা, প্রতিটি রকেট যেন আগুনের শিখা। সাইবার যুদ্ধ, হামাসের হ্যাকাররা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে প্রস্তুত। ফিলিস্তিনকে পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। আবু ওবায়দা বলেন, ইসলামী উম্মা কখনো শান্তি পাবে না যতক্ষণ না ফিলিস্তিনকে ইহুদি দখলদারদের হাত থেকে মুক্ত করা যায়। তিনি আরও জানিয়েছেন, এই অঞ্চলে শান্তির একমাত্র পথ ইসরায়েলকে প্রতিশ্রুতি মানতে বাধ্য করা। যুদ্ধ কি আবার শুরু হবে? ইসরায়েল যদি নতুন করে হামলা চালায় তাহলে হামাসও প্রস্তুত। তারা ঘোষণা দিয়েছে, যে কোনো আগ্রাসনের ফলে ইসরায়েলের বন্দীদের মৃত্যু হতে পারে। 2023 সালের 7 অক্টোবর হামাস এক ঐতিহাসিক আক্রমণ চালায়। এরপর ইসরায়েল গাজায় গণহত্যা শুরু করে। এ পর্যন্ত 48,440 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। কিন্তু এত মৃত্যুর পরেও ইসরায়েল বন্দীদের মুক্তি করতে পারেনি, হামাসকে ধ্বংস করতে পারেনি। টিউলিপ সিদ্দিকীর দুর্নীতির পর্দাফাঁস। যুক্তরাজ্যের তদন্তে নতুন মোড়। ব্রিটেনে ঝড় তুলেছে টিউলিপ সিদ্দিক কাণ্ড। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে, এখন ভয়াবহ দুর্নীতির অভিযোগে কঠিন চাপে। যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা এনসিএ এবার বাংলাদেশের তদন্তে সহায়তা করতে পারে। কিভাবে ঢাকাকে সহায়তা করা যায় এ ব্যাপারে এখন ভাবছেন তদন্তকারীরা। স্কাইকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, টিউলিপ সিদ্দিক দুর্নীতি করেছেন এবং এজন্য তার বিচার হওয়া উচিত। ডক্টর ইউনুসের এই সাক্ষাৎকারের পরই জানা গেল, বাংলাদেশকে সহায়তা করার ব্যাপারে ভাবছেন ব্রিটিশ তদন্তকারীরা। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ যুক্তরাজ্যে গেছে কিনা তা খতিয়ে দেখবেন তারা। ঢাকার দাবি, ব্রিটেন তদন্ত করুক। বাংলাদেশ সরকারের আহ্বানে এবার সাড়া দিচ্ছে ব্রিটেন। স্কাই নিউজ জানাচ্ছে, ব্রিটিশ তদন্তকারীরা বাংলাদেশে পাচার হওয়া অর্থের উৎস ও গন্তব্য খুঁজে দেখবে। টিউলিপের বিরুদ্ধে তদন্তের গতি বাড়ছে। কিভাবে শুরু হলো এই কাণ্ড? 2024 সালের আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতা হারায়। এরপরই সামনে আসে একের পর এক দুর্নীতির অভিযোগ। অন্যতম আলোচিত নাম টিউলিপ সিদ্দিক। লন্ডনে $multi-million ফ্ল্যাট উপহার নিয়েছেন, সেটি গোপন করেছেন, ব্রিটিশ সরকারের নিয়ম ভেঙেছেন, শেষমেশ মন্ত্রিত্ব হারাতে হয়। টিউলিপ কি সত্যিই দোষী?
টিউলিপ সিদ্দিক অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি কোনো অবৈধ সম্পদের মালিক নন। তবে তার বিরুদ্ধে তদন্তের জন্য যুক্তরাজ্যের সরকারি সংস্থাগুলো নড়ে চড়ে বসেছে। 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ। শুধু ফ্ল্যাট উপহার নেওয়া নয়, শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ থেকে 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ উঠেছে। এর সঙ্গে টিউলিপ সিদ্দিকের নামও জড়িয়ে গেছে। আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সহযোগী কেন্দ্র ICSSC এই তদন্তে সাহায্য করতে পারে। যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার কর্মকর্তারা বাংলাদেশ সফর করে গেছেন। ব্রিটিশ সরকারও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। টিউলিপের রাজনৈতিক ক্যারিয়ার কি শেষ? বিশ্লেষকরা বলছেন, এই তদন্ত যদি সত্য প্রমাণিত হয় তাহলে টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস হয়ে যেতে পারে। ব্রিটেনে তার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কি হতে পারে পরবর্তী ধাপ? যুক্তরাজ্য যদি বাংলাদেশকে সহযোগিতা করে তাহলে টিউলিপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তার ব্যাংক হিসাব, সম্পত্তি ও লেনদেন খতিয়ে দেখা হতে পারে। ব্রিটেনে তিনি রাজনীতি চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। এখন সবাই অপেক্ষায়, ব্রিটিশ সরকার কি সত্যি কঠোর পদক্ষেপ নেবে? যুদ্ধ মানেই ধ্বংস, রক্তপাত, আতঙ্ক, কিন্তু কারো জন্য এটা বিশাল ব্যবসা। জানেন কি, একটি দেশ প্রতিদিন 7,553 কোটি টাকা আয় করে শুধু অস্ত্র বিক্রি করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই দেশ আমেরিকা। বিশ্বজুড়ে যুদ্ধ লাগলে সবাই আতঙ্কিত হয়, কিন্তু আমেরিকার অর্থনীতি আরও চাঙ্গা হয়ে ওঠে। তারা শুধু অস্ত্র বিক্রিই করে না, যুদ্ধের বাজার গরম রাখার মাস্টার মাইন্ডও। বিশ্বের সবথেকে বড় অস্ত্র রপ্তানিকারক দেশ আমেরিকা। একটা দেশ শুধু অস্ত্র বিক্রি করে কিভাবে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা আয় করে, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী 2024 সালে আমেরিকার অস্ত্র বিক্রির পরিমাণ ছিল $318.7 বিলিয়ন। যুদ্ধ লাগলেই লাভ আমেরিকার। বিশ্বের যে কোনো কোনায় যুদ্ধ হোক, আমেরিকার অর্থনীতি চাঙ্গা। রাশিয়া ইউক্রেন হোক বা মধ্যপ্রাচ্যের সংঘাত, দুপক্ষই আমেরিকার অস্ত্র ব্যবহার করছে। এটা কি শুধুই কাকতালীয়, নাকি আমেরিকার মাস্টার প্ল্যান? সবচেয়ে জনপ্রিয় অস্ত্র কোনগুলো? আমেরিকা শুধু বন্দুক বা রাইফেল বিক্রি করে না, তাদের সবচেয়ে হটকেক প্রোডাক্ট কোনটি? F-16, F-15, F-35 যুদ্ধ বিমান, প্যাট্রিয়ট, টমাহক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ট্যাঙ্ক, মিসাইল সিস্টেম ও যুদ্ধ জাহাজ। বিশ্বের 40% অস্ত্র আমেরিকা বিক্রি করে। 2019 থেকে 2023 সালের মধ্যে বিশ্বব্যাপী মোট অস্ত্র রপ্তানির 40% এসেছে আমেরিকা থেকে। তারপরেই আছে রাশিয়া 16% এবং ফ্রান্স 11%। 2023 থেকে 29% বেশি বিক্রি। 2023 সালে আমেরিকার অস্ত্র বিক্রি ছিল $238.4 বিলিয়ন। 2024 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে $318.7 বিলিয়ন, মানে এক বছরে $80 বিলিয়ন বেশি বৃদ্ধি। কিভাবে এত অস্ত্র বিক্রি করে? আমেরিকা শুধু অস্ত্র বানায় না, তারা কৌশলগতভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে। যখনই কোনো দেশ নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করতে চায়, প্রথম পছন্দ হয় আমেরিকা। আমেরিকার দ্বৈত নীতি। বিশ্বে যুদ্ধ বাঁধলে আমেরিকা কি করে? উভয় পক্ষের কাছেই অস্ত্র বিক্রি করে, তারপর শান্তির আহ্বান জানায়, পর্দার আড়ালে নিজেদের লাভ গুনে। রাশিয়া কি আমেরিকার প্রতিদ্বন্দ্বী? রাশিয়া আমেরিকার বড় প্রতিদ্বন্দ্বী হলেও অস্ত্র ব্যবসার অনেক পিছিয়ে। রাশিয়ার অস্ত্র রপ্তানি মাত্র 16%, যা আমেরিকার তুলনায় নগণ্য। বিশ্বযুদ্ধ হলে কি হবে? যদি বিশ্বযুদ্ধ হয় তাহলে সবচেয়ে বড় বিজয়ী কে হবে? অবশ্যই আমেরিকা। তাদের অস্ত্রের চাহিদা অনেক গুণ বেড়ে যাবে, অর্থনীতি আরও শক্তিশালী হবে। আমেরিকা শুধু বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ নয়, এটা অস্ত্রের সুপার মার্কেট। যুদ্ধ যত বাড়বে, আমেরিকার আয় তত বাড়বে। যুক্তরাষ্ট্র বনাম চীন, যুদ্ধের হুমকিতে বিশ্ব উত্তাল। দুই পরাশক্তির মুখোমুখি অবস্থান। যুক্তরাষ্ট্র বনাম চীন,
বাণিজ্য যুদ্ধ, শুল্কযুদ্ধ নাকি সরাসরি সামরিক সংঘাত? বিশ্ব জুড়ে উত্তেজনা ছড়াচ্ছে এই দ্বন্দ্ব। শেষ পর্যন্ত কি হবে? যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর নতুন শুল্ক আরোপ করেছেন। চীনের পণ্য আমদানিতে বাড়তি শুল্ক দিয়েছে। এর জবাবেও চীনও পাল্টা শুল্ক দিয়েছে। ওয়াশিংটনের কৃষি পণ্য আমদানিতে 10 থেকে 15% শুল্ক বসিয়েছে বেইজিং। চীনের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রে চীনের দূতাবাস স্পষ্ট জানিয়েছে, যদি যুদ্ধ চায় ওয়াশিংটন, তাহলে লড়াই করতেই হবে। বাণিজ্য যুদ্ধ হোক, শুল্ক যুদ্ধ হোক বা অন্য কোনো যুদ্ধ, চীন প্রস্তুত। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বেইজিং। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বেইজিংয়ে অনুষ্ঠিত ন্যাশনাল পিপলস কংগ্রেসের সময় আরও তীব্র হয়েছে। সেখানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং দেশটির প্রতিরক্ষা খাতে 7.2% ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের জবাব। চীনের হুঁশিয়ারির জবাবে পেন্টাগনও স্পষ্ট। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, আমরা প্রস্তুত। শান্তির জন্য আকাঙ্ক্ষা করলেও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি আরও যোগ করেছেন, চীন দ্রুত তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে, প্রযুক্তি আধুনিক করছে। তাদের লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলা। শক্তির খেলা। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বিশ্ব সেরা। তাদের নৌবাহিনী, বিমান বাহিনী এবং পারমাণবিক অস্ত্রের জোরে তারা শীর্ষে। কিন্তু চীনও পিছিয়ে নেই। তাদের অর্থনৈতিক শক্তি, প্রযুক্তি এবং সামরিক বাজেট দ্রুত বাড়ছে। চীনের লক্ষ্য আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন আধিপত্য ভেঙে দেয়া। পেন্টাগন প্রধান বলেন, আমাদের প্রতিরক্ষা ব্যয়, সক্ষমতা, অস্ত্র এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থান নেওয়ার প্রয়োজন। আমরা এসব বিষয়ের ওপর খুব বেশি মনোযোগী। ট্রাম্প শি জিনপিং সম্পর্ক। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এই সম্পর্ক দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু বাণিজ্য যুদ্ধ এবং শুল্ক দ্বন্দ্বে সেই সম্পর্ক কতটা টিকবে? সারা বিশ্ব এখন এই দ্বন্দ্বের দিকে তাকিয়ে আছে। দুই পরাশক্তির সংঘাত গোটা বিশ্বকে প্রভাবিত করবে। অর্থনৈতিক, রাজনৈতিক, নিরাপত্তা সবকিছুতেই এর প্রভাব পড়বে। কি হতে পারে? বাণিজ্য যুদ্ধ ইতিমধ্যেই শুরু, কিন্তু সামরিক সংঘাত কি হতে পারে? মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আমরা বিপজ্জনক পৃথিবীতে বাস করছি। চীন এবং যুক্তরাষ্ট্রের মতাদর্শ সম্পূর্ণ ভিন্ন। এই দ্বন্দ্ব কত দূর যাবে? ট্রাম্প এবং শি জিনপিং এর বন্ধুত্ব কি এই সংঘাত ঠেকাতে পারবে, নাকি দুই পরাশক্তির লড়াই অনিবার্য? যুক্তরাষ্ট্র এবং চীনের এই দ্বন্দ্ব শুধু দুই দেশেরই নয়, গোটা বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ। এই সংঘাতের ফলাফল কি হবে সময়ই বলবে।